হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল খাবার ভালোবাসি। যে যেখান থেকে দেখছেন ফেসবুক অথবা ইউটিউব, প্লিজ অনুগ্রহ করে সবাই আমাকে সাপোর্ট করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন, একটি লাইক দিবেন, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে ব্লগটা হতে যাচ্ছে বার্থডে পার্টি নিয়ে। তার জন্য প্রথমেই চলে গেলাম বার্থডে গার্লের জন্য একটি গিফট নিতে। আর গিফট কিনতে চলে গিয়েছি আমি যমুনা ফিউচার পার্কে। আর যমুনা ফিউচার পার্কে যাওয়ার পর আমি অনেক ঘোরাঘুরি পরে তারপর একটি পার্স আমার পছন্দ হয়ে যায়। তারপরে বার্থডে গার্লের জন্য আমি এই পার্সটি নিয়ে নিই। এরপর আমি গিফটটি বাসায় নিয়ে আসি। আনার পর সারাউনির বাবা দেখে বলছিল, আমার কাছে এতটা ভালো লাগছে না, তুমি আরেকটু বেটার দেখতে পারতে। এই কথাটি শোনার পর আমার মনটা খারাপ হয়ে যায়। তারপরে আমি গিফটটি নিয়ে আবার চলে যাই শোরুমে। যাওয়ার পর ওখান থেকে আরেকটি ব্যাগ চেঞ্জ করে নিয়ে আসি। আর এক্সচেঞ্জ করে আমি এই ব্যাগটি নিয়ে আসি। এরপর তাড়াতাড়ি চলে যায় আমি কেকটি বানানোর জন্য, যেহেতু ওর বার্থডে ছিল আর আমি চেয়েছি ওর বার্থডেতে ছোট্ট করে একটি কেক বানিয়ে ওকে দেই। এরপর আমি ছোট্ট করে একটি কেক সুন্দরভাবে সিম্পল ভাবে রেখে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আর আজকে আমি এই কেকটা ডেকোরেশন করেছি স্টার নজেল, আর যেটার কোড নাম্বার ছিল 1M। এরপর আমি একটা টুথপিকের সাহায্যে কেকটার যেখানে যেখানে আমি ডিজাইন করব সেখানে একটা মার্ক করে নিচ্ছিলাম। আর আমি পুরো কেকটাকে কভার করেছি গোলাপ এবং স্টার দিয়ে, আর সাথে কিছুটা পার্ল অ্যাড করেছি। আর সব শেষে আমি হোয়াইট চকলেট মেল্ট করে কেকটা ডেকোরেশন কমপ্লিট করি। এরপর কেকটা প্যাকিং করে আমরা বার্থডে পার্টিতে চলে গিয়েছিলাম। এখানেই হচ্ছিল সেই পার্টি। আর আমরা বার্থডে পার্টিতে যেতে যেতে একটু লেট করে ফেলেছি। গিয়ে দেখি সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার কথা ছিল সন্ধ্যা 6টায়, সেই জায়গায় আমরা অলরেডি 7:30 বেজে গেছে এখন গেছি। আর যেহেতু ডিনারের আয়োজন করা হয়েছিল বুফেতে, আর বুফে সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যেই ডিনার টাইম শেষ হয়েছে। তারপর কি করার আছে, আমরা তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে হচ্ছে আমরা কেকটা কাটি। আর প্রথমেই আমি আমার খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম, আর সারামনি এখানে ঘুমাচ্ছে ওই পাশে। তারপরে আমি খাওয়া দাওয়া করতে চলে আসি। এখানে ছিল চিকেন, তারপর হচ্ছে ফ্রাইড রাইস, আর ছিল প্রন। এরপর আমি এগুলো খাওয়া দাওয়া শেষ করে খেয়ে নিলাম কয়েক স্লাইস পিজা। আমাদের খাওয়া দাওয়ার মাঝেই বাচ্চারা হইহুল্লা শুরু করে দিয়েছে। চিকেনের বিভিন্ন ভ্যারাইটিস ছিল, ওইগুলো সবগুলো তা দেখানো সম্ভব হচ্ছিল না। তারপর আমি ছোট ছোট স্কিপ নিয়ে নিচ্ছিলাম। খাবারগুলো অনেক ভালোই ছিল। এটা ওদের নতুন একটা বুফে। এটা হচ্ছে ফিশ বারবিকিউ। আর এখানে অনেক ভ্যারাইটিস ছিল, অনেক চিকেনের, প্রনের, নান রুটিও ছিল এখানে 2 ধরনের। একটা ছিল নর্মাল, একটা ছিল বাটার নান, আরও ছিল বিফ তেহারি, বিফ খিচুড়ি। আর এখানে ছিল মাশরুম দিয়ে পাস্তা, ক্রিমি একটা পাস্তা ছিল। আর এখানে ছিল চিজি একটা পিজা। আর বিভিন্ন ভ্যারাইটিস আইটেমের ভর্তাও ছিল, প্লেন রাইস। আর এখানে ছিল কিছু ডেজার্ট আইটেম যেগুলো দেখতে অনেক লোভনীয় এবং অনেক কালারফুলও ছিল। দেশি বিদেশি সব ধরনের ডেজার্টই ওরা এখানে রেখেছে, অনেক কালারফুল ছিল। আর ছিল আনলিমিটেড চকলেট। ম্যাশমেলো নিয়ে চকলেটের মধ্যে ডুবিয়ে তারপরে খেলাম। আলহামদুলিল্লাহ ভালোই ছিল সবকিছু মিলিয়ে। তারপর আমি আরো কিছু ডেজার্ট নিয়ে চলে আসি টেবিলে খাওয়ার জন্য। বুফেতে হয় কি, অনেক সময় বিভিন্ন বুফে খাবারের কোয়ালিটি অতটা ভালো থাকে না, কিন্তু এই বুফে খাবারের মান খুবই ভালো ছিল, অনেক মজা ছিল। এখানে ফিশ বারবিকিউ ছিল, সে একটু নিয়ে ট্রাই করছিল। এরপর সারামনির বাবাও ডেজার্ট নিয়ে নেয়, ডেজার্ট খাচ্ছিল। আর আমি একটু ভিডিও স্কিপ নিচ্ছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে যখন সারামনির বাবা সবার সাথে কথা বলছিল, যত ভাবিরা ছিল, রিলেটিভটা ছিল, তারা সবাই মিলে সারামনির বাবার হাতে এই ব্যাগগুলি ঝুলিয়ে দিচ্ছিল। আর তারা রিল্যাক্সে পিকচার তুলছিল। আমিও সারামনির বাবার একটু ভিডিও স্কিপ নিয়ে নিলাম। আর ও ছিল নাফিসা, সারামনির চাচাতো বোন, মানে হচ্ছে আমার ভাসুরের মেয়ে। আর ও ওর আম্মুর ব্যাগটি দেখে টানাটানি শুরু করেছে, আমার আম্মুর ব্যাগ তুমি কেন নিয়েছো। এই তো অনেক মজা হলো, ফান। সবশেষে বাচ্চারা কেক
কাটার পর এই বেলুনগুলো ফাটাচ্ছিল আর অনেক মজা করছিল। আর ওদের বেলুন দেখে সারামনি কান্নাকাটি শুরু করেছে, আমাকে একটি বেলুন নিয়ে দাও। তারপরে আমি ওকে একটি বেলুন নিয়ে দিয়েছি। আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। এরপর আমরা বাসায় চলে যাই। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।